হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি অনেক দিন পরে একটা রেসিপি দেখানো তোমাদেরকে। কারণ অনেক দিন ধরে তোমরা শুধু লাঞ্চ মেনু দেখেছো, আমার কোনো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব লোটে মাছ, একদম গোটা গোটা করে আলু বেগুন দিয়ে একদম মাখা মাখা করে লোটে মাছ। তো এখানে সমস্ত মশলাপাতি সবই দেখে নিয়েছো আমি কী কী করেছি না করেছি। তো এবার যে পেটে রাখা মশলাটা দিয়েছি সেটাও ভালো করে দিয়ে দিলাম। এবার কয়েক কিছু গুঁড়ো মশলা তার সাথে অ্যাড করেছি। এবার সেগুলোকে ভালো করে কষাবো। আর এই কষানোটা আমি অল্প অল্প জল দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো, যাতে আমার এই জল দিতে দিতেই যেন আমার মানে কষাতে কষাতেই যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। কারণ আমি লোটে মাছগুলো দেওয়ার পর কোনো রকমের জল ইউজ করবো না, কারণ লোটে মাছ দেওয়ার পর না লোটে মাছ থেকে অনেক জল বেরোয়। তো আমি এখানে একটা একটা করে মানে কিছু কিছু করে জল দিতে 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 অনেকটা আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর একটুখানি স্বাদটা যেন ব্যালেন্স থাকে এর জন্য একটু চিনি ব্যবহার করেছি। এবার বেগুনগুলো দিয়ে ভালো করে মশলা করে সাথে কষিয়ে নিয়েছি। তারপরে সাথে আমি লোটে মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, সেইগুলোকেও আমি একটা একটা করে দিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট পরে আবার খুলে তোমাদের দেখাই আমি যে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি কোনো জল ব্যবহার করিনি, লোটে মাছ থেকে কতটা জল বেরিয়েছে। এবার জলটাও শুকিয়ে এসেছে। এবার ওপর থেকে আমি ধনেপাতা দিলাম। আর শীতকাল মানে এসব সমস্ত তরকারিতে ধনেপাতাটা মাছ দিতেই লাগে, ভালো লাগে, সুন্দর। তো দেখো আমার লোটে মাছের তরকারি রেডি। একটু ক্যালমা করে ঘোরাচ্ছিলাম না তো, অনেক ভিডিওতে দেখেছি এরকম, বাট আমার হয়নি।